হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউকে মানে ইউনাইটেড কিংডম। আর ইউনাইটেড কিংডম শুধু আপনার ইংল্যান্ড নয়, এখানে আরো 4টি দেশ রয়েছে। বিশেষ করে আপনার স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড এই 4টি মিলিয়ে কিন্তু আপনার বর্তমানে ইউকে। এখানে কিন্তু আপনার নানান সুবিধা রয়েছে। বিশেষ করে আপনি বর্তমানে এখানে আগে যে একটা সিজনাল ভিসা ছিল ইউকের 1 বছরের জন্য, এটা তারা বর্তমানে 5 বছরের করেছে। আপনি যদি একবার সিলেক্ট হয়ে যান, আপনি কিন্তু 5 বছর এখানে কাজ করতে পারবেন। আপনার জন্য একটা হিউজ সুযোগ। আর আপনার খরচ হবে মাত্র 2 লাখ টাকা। আর যদি আপনার খরচ হয় মাত্র 40,000 টাকা, আর বাকি 1,91,000 টাকার মতো যে টাকাটা বাকি টাকাটা থাকবে, এটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিজেই রাখবেন, মানে আপনার খরচের জন্য 1 মাস। তো আপনার শুধু 40,000 টাকা কিন্তু আপনি এই সিজনাল ভিসা পেতে পারেন। আপনার জন্য একটা হিউজ সুযোগ। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি ইউকে সিজনাল ভিসায় যাবেন, আপনি আবেদন করবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনার কোনো অভিজ্ঞতা লাগে না, আপনার ল্যাঙ্গুয়েজ লাগে না, আপনার কিছুই লাগে না, শুধু শারীরিক ফিটনেস হলো ইম্পর্টেন্ট। তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। আপনি যদি ইন্টারেস্ট হন যে ইউকে এর সিজনাল ভিসায় 5 বছরের জন্য আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে নিজে নিজে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। তো আমি প্রথমেই বলে দেই, চলুন শুরু করে যাক, টপিকগুলো কভার করি। এখানে যে টপিকগুলো আছে সেগুলো হলো আপনি মানে কি কি নিয়মকানুন অনুসরণ করলে এই ভিসাটা পেতে পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা ওই দেশের যে কোম্পানি রয়েছে বা যারা স্পন্সর করে থাকে তাদের থেকে জব অফার আনতে হবে। তো জব অফারটা আনতে পারলে আপনি 100% ভিসা পাবেন। আর এখানে কিন্তু ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। শুধু আপনার খরচ হবে ভিসার মধ্যে 250 পাউন্ড, বাংলাদেশি টাকা হিসাব করলে মোটামুটি প্রায় 37-35 হাজার টাকার মতো। এই টাকাটাই আপনার খরচ হবে। আর বাকি 1270 পাউন্ড এটা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে জামানত মানি হিসেবে। তো এটা কিন্তু আপনি যে কোনো সময় চাইলে উঠাতে পারেন, খরচ করতে পারেন। এটা মাত্র 1 মাসের জন্য রাখতে হবে, আদার কোনো কাজ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে তারপর মেইন কাজ হলো আপনাকে স্পন্সর কোম্পানি থেকে আবেদন করে জব আনতে হবে। জবটি আপনি কিভাবে আনবেন? তো জবটি আনতে আপনাকে অবশ্যই আপনার যে স্ট্যান্ডার্ড মানের সিভি কাভারটা লাগবে সেটি রেডি করে আপনি তাদের কাছে আবেদন করবেন। তো তারা আপনার যদি মানে কোয়ালিফাইড মনে করে, এখানে কিন্তু সবচেয়ে বড় সুবিধা কি, আপনার কিন্তু প্রচুর মানে হাজার হাজার লোক নিয়োগ দেয়। এই জন্য কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তো আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন, আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তো আমি আপনাদের এই যে যেসব স্পন্সর কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু আবার ইউকের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে লিস্ট করা থাকে। তো আপনাকে খুঁজে খুঁজে ওইখানে গিয়ে আবেদন করতে হবে। তো সেই আপনি লিস্টের বাড়িতে আবেদন করেন তাহলে কিন্তু লাভ হবে না। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি এইসব আবেদন করবেন, তাহলে ওই সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের কাছে সিভি আপনার কাভার লেটার পাঠিয়ে দিবেন। তো এখানে কিন্তু স্যালারি কিন্তু খুবই ভালো। আপনি 3 লাখ টাকার মতো স্যালারি পাবেন, প্রায় ওভারটাইম করার বেশিও পেতে পারেন। আর আপনি বইসাটা পাবেন 6 থেকে 9 মাসের। তো এই 6 থেকে 9 মাস আপনি 3 লাখ টাকা করে ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন। তারপর আপনি দেশে আসবেন, 3 মাস থেকে আবার আপনি পরবর্তী বছরের জন্য চলে যাবেন। এইভাবে 5 বছর আপনি একান্তে একবার ভিসা পেয়ে গেলে কাজ করতে পারবেন। তো হিউজ সুযোগ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনি এখানে যে আবেদন করবেন, তো যেটা বলছিলাম যে আপনি ইউকের গভর্নমেন্ট ওয়েবসাইটে যেসব কোম্পানির লিস্ট দেওয়া থাকবে তাদের নামে শুধু আপনি আবেদন করবেন। অন্য কারো কাছে করলে কিন্তু আপনার লাভ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে আবেদন করবেন আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানে, যেহেতু এখানে কাজ হলো হর্টিকালচার, মানে পোল্ট্রি আর ফার্মিং এই ধরনের কাজ। তো আপনি যারা কৃষি কাজ করতে চান এবং পোল্ট্রি ফার্মিং বিভিন্ন ফার্মের কাজ রয়েছে সেগুলোতে করতে চান, তারাই কিন্তু আবেদন করবেন। অন্য কাজে কিন্তু এখানে নেই। তো এখানে আপনার যে স্ট্যান্ডার্ড মানের সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি আপনি কভার লেটার কিভাবে রেডি করবেন, এখানে লিখতে পারেন আপনি ইউকে কেন যেতে চান, এবং আপনি যে ফার্মিং কাজ রয়েছে বা পোল্ট্রি, আপনি হর্টিকালচার যেটিতে আবেদন করেন আপনার কেমন অভিজ্ঞতা রয়েছে, আপনি কেন ইন্টারেস্টেড, আপনি ওই কোম্পানি কিভাবে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 1 পেজে লিখে দিবেন। তারপর আপনি রেডি করতে পারেন আপনার একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। বিশেষ করে কিন্তু ফার্মিং কাজের উপর ভিত্তি করে আপনি যেই কাজে আবেদন করবেন সেই কাজের উপর ভিত্তি করে রেডি করবেন। বিশেষ করে আপনি ফার্মিং কাজে করেন তাহলে ফার্মিং দিবেন, আপনি পোল্ট্রি ফার্মিং করেন পোল্ট্রি ফার্মিং দিবেন, আর যদি হর্টিকালচার করেন হর্টিকালচার সম্পর্কে লিখতে পারেন। হর্টিকালচার মানে আপনার যে নার্সারি বাগান এই ধরনের কাজ টাজ করা। তো আপনি এখানে কিছু ডকুমেন্ট লাগবে আপনার, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, তারপর আপনার একটা ফোন নাম্বার। আর যদি লিঙ্কডিন থাকে খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। তারপর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাও ভালো, আপনার এডুকেশন সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার নেই, আপনি ইংলিশ জানতে হবে এমন কোনো কথাই নেই। তো আপনি এখানে সিভিটা সাজাবেন কিভাবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর
আপনি অ্যাড করতে পারেন। আপনার যে লিঙ্ক প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর যদি আপনার পাসপোর্ট ছবিটি, আর ছবিটা কিন্তু 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার আরো অভিজ্ঞতা থাকে, হবি থাকে, সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের ইউরোপীয় ফরম্যাট সিভি। এই সিভি কাভারে যদি আপনি ওই যে কোম্পানির লিস্ট রয়েছে, আমি ভিডিও এক্সপ্লেন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখানে কালেকশন করে গিয়ে তাদের কাছে আবেদন করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আপনার যদি আমাকে অনেকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোন দেখে একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে রয়েছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, সেটিতে আপনি মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, অনেকেই আমাকে সাপোর্ট করতে চান, তো সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।